আমার ৩ বছর ইউটিউব ক্যারিয়ারে আমি ফার্স্ট টাইম ইউটিউব থেকে এত পরিমাণে ডলার ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ যে আজকে আমি এতটা খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি এখন গ্রামের বাড়িতে আছি, তো একবার ভেবেছিলাম যে ঢাকায় গিয়ে তারপরে এই খুশির খবরটা আপনাদেরকে দেবো, কিন্তু আমার আর বিশ্বাস করেন একটু অপেক্ষা করতে ইচ্ছে করলো না। তো তাড়াতাড়ি করেও আমি ছাদে চলে আসলাম আমাদের বাসার। তো ভাবলাম চলেন এখানে বসি, আপনাদেরকে না খুশির খবরটা জানাই। হাতে যেহেতু মুঠ ভরে টাকা নিয়ে আসছি, তো ওই কারণে একটু আশেপাশে দেখছিলাম আবার চোর ডাকাত দেখলো কিনা, ভয় ভয় একটু লাগছিল। তবে সমস্যা নেই, সাথে আমার হাজবেন্ড আছে। তো চলেন এবার আসল কথায় আসি। 22 না ইউটিউবের টাকা ঢোকে, তো আজকে গিয়ে ইউটিউবের টাকা তুলে আনলাম। পুরো টাকাটা কিন্তু আমি তুলিনি, কারণ এতগুলো টাকা এখন তুলে বা কি করব, মানে সরাসরি কিন্তু বলা যায় না। আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা যে $812 ইনকাম করেছি। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, না হয় নজর লেগে যাবে। তো যাই হোক, আসলে এগুলো বলতে হয় না, কিন্তু কি আর করবো বলেন, আমার এতটা এত বড় একটা খুশির খবর যে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি, কারণ নজর জিনিসটা আবার খুবই ভয়ঙ্কর। তাই প্লিজ কেউ নজর দিবেন না। $812 বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা, পুরোপুরি 1 লক্ষ হয়নি, কারণ 1 লাখ ছুঁই আর কি, আর কিছুটা হলে 1 লাখ টাকা ফুলফিল হয়ে যেত। তো তারপরও যাই হোক 1 লাখ হয় না, এটা আমার দুঃখের বিষয় না। আমার খুশিতে কান্না আসতেছে, বিশ্বাস করেন। আমি আমার ইউটিউব ক্যারিয়ারে আমি অনেক সময় দিয়েছি, অনেক পরিশ্রম করেছি। এই কিন্তু প্রায় আমি 1 বছর মিস দিই, কারণ ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম। আর যে বছর প্রেগনেন্ট ছিলাম ওই বছর কিন্তু আমি রেগুলার কাজ করি নাই। আমার ইউটিউব চ্যানেল খোলার 3 মাসের মধ্যে কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে তারপরে কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ ওই বছরই কিন্তু আমি ইনকাম শুরু করি। এরপরে অনেকদিন গ্যাপ যায়, বাবু হওয়ার পর থেকে, বাবুর যখন 1 থেকে 1.5 মাস হলো, ওই পর থেকে আমি কাজ শুরু করেছি। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি রেগুলার কাজ করছি, আর প্রত্যেক মাসে পেমেন্ট পাচ্ছি, এবং প্রতি মাসে কিন্তু আমার একটু একটু করে পেমেন্টের পরিমাণটা বাড়ছে। আমি এখানে টাকা গুনছিলাম, আমার হাজবেন্ড পিছন থেকে বলতেছে যে হ্যাঁ মেয়ে মানুষ টাকা গোনা, তো এইভাবেই গুনবা, কারণ আমি আসলে টাকা গুনতে পারি না। তো আর সে যেভাবে ঝটাপট তাড়াতাড়ি টাকা গুনতে পারে, ওটা আসলে আমার দ্বারা হয় না। আমি টাকা দিয়ে একটা ছবি তুলবো বলে একটু প্রিপারেশন নিচ্ছি আর কি। শুধু যে আমার খুশির খবর আপনাদেরকে দিলাম তা কিন্তু না, সামনে আরো বড় বড় খুশির খবর আসতে চলেছে, আর তা আমার স্টুডেন্টদের। সবাই কিন্তু এ মাসের শেষের দিকে পেমেন্ট পেয়ে গিয়েছে, অনেকে প্রথম পেমেন্ট পেয়েছে, অনেকে সেকেন্ড এবং থার্ড। তো যাই হোক, যারা কিনা একটু পুরনো হয়েছে, দ্বিতীয় পেমেন্টগুলো পাচ্ছে, ওরা কিন্তু বেশি পরিমাণে টাকা ইনকাম করছে। প্রথম পেমেন্টটা একটু কম হলেও, তাও কম বলতে কি 30 থেকে 40 হাজারের নিচে না। কিন্তু গতকালকে একটা আপু প্রায় সেও অনেক টাকা ইনকাম করেছে, তার কাজের স্ক্রিনশট থেকে শুরু করে, তার গল্পটা আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো সেই আপুটা খুশিতে কান্না করে দিয়েছে গতকালকের পেমেন্টটা সে তোলার পরে। আমাকে বলছিল যে আপু তোমার জন্য আমি অনেক কিছু কিনেছি। আমি তখন ওকে বকা দিলাম, বললাম যে এসবের দরকার নেই, কেননা ওর বাবা মারা গিয়েছে, ওর একটা বড় ভাই আছে, ওর বড় ভাই ওর পরিবারের বা ওর মার কিন্তু কোনো দেখাশোনা করে না। আপুটার হাজবেন্ড ভীষণই ভালো, কিন্তু আপুটার শাশুড়ির জন্য তার হাজবেন্ড কিন্তু কোনো রকমের হেল্প করতে পারে না। আপুটা এই নিয়ে হয়তো বা দ্বিতীয়বার পেমেন্ট পেয়েছে, তো 2বারের পেমেন্ট আলহামদুলিল্লাহ এত বেশি পেয়েছে। সে বলছিল যে আপু আমার মায়ের 1 বছরের দেখাশোনার খরচ আমার হয়ে গিয়েছে। তাই আমি বলবো যেসব আপুরা ঘরে বসে আছেন, আপনাদের হাতেই কিন্তু সবটা, আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে ইনকাম করতে পারছেন। কিভাবে? সেটা আপনি তো প্রতিদিন রান্না বান্না করছেন, প্রতিদিন ঘর গুছাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তো এগুলি আপনার ভিডিওতে আপনি শেয়ার করে কিন্তু মাসে আমাদের মতো এরকম বড় একটা অ্যামাউন্টে ইনকাম করেন। প্রথমে 30,000 40,000 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়বে। এই প্ল্যাটফর্ম যতটা সহজ ঠিক ততটাই কঠিন। আপনাকে আগে জানতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন। চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিওর সেটআপ, চ্যানেলের সেটআপ, ডেসক্রিপশন সব কাজ শেখানো হয়। অনেকে বলে যে আপু আমি তো মোবাইল সম্পর্কে কিছুই বুঝি না। এরপরে আছে যে তেমন শিক্ষিত না, ইংরেজি বোঝে না। আমি তাদেরকে বলবো যে এই কাজে কিন্তু আপনাকে ইংরেজি জানতে হবে না, তত বেশি শিক্ষিত হতে হবে না, জাস্ট ভিডিও করতে জানলেই হবে। মোবাইল সম্পর্কে তত বেশি ধারণা না থাকলেও হবে, কেননা কি কাজ করবেন সেগুলো আমরা শিখিয়ে দিচ্ছি। আর একটা মানুষকে যখন কেউ হাতে ধরে শিখিয়ে দেয়, তখন অবশ্যই সে পারবে। যারা জানেন না যে কিভাবে শুরু করবেন এবং কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, সেই সাথে চ্যানেল খোলা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা শিখিয়ে থাকি। আর উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, ওখানে মেসেজ দিন, বিস্তারিত কিন্তু জানতে পারবেন। আর কোর্স কিন্তু মূলত আমি নিজে করাই, প্রত্যেকটা কাজ আমি নিজে বুঝিয়ে দেই। তো যারা কিনা বলে যে আপু কিভাবে কাজ করাবেন, তো সব কিছু আপু আপনারা একটু নাম্বারে যোগাযোগ করুন, মেসেজ দিন, তাহলে কিন্তু বলছি। জামাই আইছে খোপ দিয়ে মুরগি চুরি করতে। তুমি কইছিল না আমারে কমলা পারতাছি পরকা কি আমার আমু জানো তো কমলা চুরি করতে আইছে। আমার ভিডিওতে প্রমাণ আছে, আমি আসল ভয়েস রাইখে দিছি।
আমার বাবার বাড়ির সবাই আমার জামাইয়ের সাপোর্টে থাকে, বিশেষ করে হচ্ছে আমার আম্মু। তো যখনই কিনা বলেছি যে মুরগি চুরি করতে আসছে জামাই, তো সবাই আমার উপরে খেপে গেল এক প্রকার। যাই হোক, যদিও বা দুষ্টামি করছিলাম। তো এবার হচ্ছে এইখানে বলি যে কি হচ্ছে। তো এই হচ্ছে নানি নাতিন জামাই মিলে মুরগি ধরতেছে। আমার নানু আর হাজবেন্ড মিলে হচ্ছে মুরগি ধরতেছে। আমার আম্মু বলতেছে যে বাবা তুমি যাও গিয়ে একটা মুরগি নিয়ে আসো, এটা তোমাকে রান্না করে খাওয়াবো। তো এই কারণে আমার জামাই তো বাবা দৌড়ে চলে আসলো তার শাশুড়ি মার ক্ষোভ থেকে হচ্ছে মুরগি নেওয়ার জন্য। সাথে হচ্ছে আমার নানু হেল্প করতেছে। তো আয়োজনটা হচ্ছে মূলত মানে আমি যেহেতু পেমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ, তো ওই কারণে হচ্ছে সেই খুশিতে আর কি আমরা আয়োজন করতেছি। একটু খাওয়া দাওয়া, বেশি কিছু না। তবে ভালো লাগতো যদি আপনাদের সবাইকে নিয়ে আমি আমার এই খুশির দিনটা সেলিব্রেট করতে পারতাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল আমার উপরে, এবং সেই সাথে আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে কিন্তু আমি কখনো কৃপণতা করব না। তো এইখানে কিন্তু মুরগি ধরে নিয়েছে। এই মুরগিটাই হচ্ছে আম্মু বলছিল যে এটা ধরো, আর এটাকে হচ্ছে আজকে রান্না করা হবে। তো যাই হোক, যদিও বা হচ্ছে এই দেশি মুরগি আমি খাই না, আমার কেন জানি ভালোই লাগে না। কি বোকা তাই না? আমি ছোটবেলা থেকে কেন জানি এগুলো আমার অনেক অপছন্দ, আর এই মুরগিগুলোকে আমি ভয় পাই। দেখতেই পেয়েছেন আমার মাথার উপর থেকে, মানে আমার ফোন ছিল হাতে, মানে আমার মাথার উপর থেকে এক লাফ দিয়ে হচ্ছে চলে গেল মুরগিটা। তো যাই হোক, একটু ভয় পেয়েছি। এইখানে হচ্ছে মুরগিটাকে কি বলে, যে উপরে যে পশমগুলো ছিল সেগুলো ছড়িয়ে তারপরে হচ্ছে আমার নানু ওটাকে কেটে দিয়েছে। তো আম্মু কিন্তু এখানে এবার সব কিছু ধুয়ে একদম রেডি করে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। যেহেতু আমি মুরগি খাবো না, তো ওই কারণে আম্মু আবার আমার জন্য গরুর গোশ রান্না করলো। আর আমার হাজবেন্ড আবার গরুর গোশ খেতে পারে না, তার আবার একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা কিনা আমরা আজকে ভিডিওটি দেখছি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং নিচে কমেন্টস করে জানাতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো এই তো এখানে কিন্তু এখন পিঠা বানাচ্ছে, এগুলোকে হচ্ছে চিতই পিঠা বলে। তবে আমাদের দেশে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে কাশি কোচা পিঠা। তো এই কাশি কোচা পিঠা কিন্তু মুরগির গোশ অথবা গরুর গোশ দিয়ে খেতে ভালো লাগে। সেই সাথে কিন্তু এগুলো দুধের শিরা ভিজিয়েও খাওয়া যায়। তবে এটা যখন একদম শীত পড়ে বেশি, তো ওই সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার আম্মুর হাতের মাশাআল্লাহ এই কাশি কোচা পিঠা অনেক বেশি ভালো হয়, বা চিতই পিঠা যেটাই বলি না কেন। বাড়িতে একটা মেয়ে নিজের সম্বল বলে কিছু থাকা উচিত। বর্তমান সময় শুধু হাজবেন্ডের উপর ডিপেন্ড থেকে কিন্তু আমাদের শখ আহ্লাদ বলেন বা আমাদের চাওয়া পাওয়া কিন্তু পূরণ করা সম্ভব না। যদি স্বামী স্ত্রী দুজনে মিলে যদি ইনকাম করা যায়, তাহলে কিন্তু সেই সংসারটা খুবই সুন্দর মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো এইখানে হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমি হচ্ছে মিষ্টি এনেছিলাম, যেহেতু খুশির খবর এত বড় একটা, বুঝতেই পারছেন। তো ভাবলাম কেননা পরিবার, যেহেতু পরিবারের সবার জন্য একটু করি। তো এরপরে হচ্ছে আরও অন্যান্য মিষ্টি এনেছিলাম, তবে তার মধ্যে এটা ছিল রসমালাই, আমার অনেক বেশি পছন্দের। তো খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। আর এখানে হচ্ছে এটা চকলেট এনেছি কিটক্যাট, আর এটা হচ্ছে ডেইরি মিল্ক। মানে চকলেট যে আমার কত পরিমাণে পছন্দ, তবে ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমি এগুলো খেতে পারছি না, একদম ইগনোর করছি আমার জীবন থেকে। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো, যারা কিনা শুরু করেছেন ইউটিউব জার্নি তাদের জন্য, এবং যারা শুরু করতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিনা আপনি ইউটিউবে সফল হতে চান, যদি কিনা আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো করতে চান, তাহলে এই দুইটা প্রোডাক্ট অবশ্যই আপনার দরকার হবে। একটা হচ্ছে ট্রাইপড, যেটা কিনা হচ্ছে ক্যামেরা বা ফোন আমরা স্ট্যান্ড যেটাকে বলি, এটা সেট করে আপনি কিন্তু যেখানে খুশি সেখানে ভিডিও করতে পারবেন, কারো হেল্প লাগতেছে না। আপনার ছোট বড় কলে এটা আপনি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম 3 ফুটের বেশি লম্বা করা যাচ্ছে এবং একদম ছোট সাইজ করা যাচ্ছে, যেটা কিনা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন, ট্রাভেল ভিডিও বানাতে পারবেন, হাতে নিয়ে ভিডিও বানাতে পারবেন, এবং এটা কোথাও একটা সেট করে ভিডিও বানাতে পারবেন, এবং 3 ফিট পর্যন্ত কিন্তু আপনি লম্বা করতে পারছেন। আর একটা দরকার হচ্ছে মাইক্রোফোন, যারা কিনা আমরা ভয়েস ওভার করে ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার সুন্দর ভয়েস ওভার করার জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট। আপনারা অনেকে কমেন্টস করেন যে তুমি কিভাবে এত সুন্দর ভয়েস ওভার করো, কোনো রকমের সাউন্ড আসে না, একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর ভয়েসের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট। যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবো। এটার জন্য কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না, আপনার পার্সেল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবেন। এই ট্রাইপড এবং মাইক্রোফোনের দাম জানতে এবং অর্ডার করতে আপনার উপরে স্ক্রিনে আমাদের যোগাযোগ করেন, এই হোয়াটসঅ্যাপ রয়েছে।